দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ধারণা স্পষ্ট করতে রোববার ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে বলা হয় ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশ করে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ ও অগ্নিসন্ত্রাস চালায় বিএনপি জামায়াত। এবারে কূটনীতিকদের সেসব স্থান ঘুরে দেখানোর উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন স্থান কূটনীতিকদের ঘুরে দেখানো হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। নানা গুজব রুখতে বিদেশে বাংলাদেশি মিশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও মঙ্গলবার এক ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী। যে সমস্ত স্থাপনা ধ্বংস করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে তাদেরকে আমরা প্রয়োজনে নিয়ে যাব। তো আমরা আগামীকাল সেটির আয়োজন করতে যাচ্ছি। নিজস্ব কন্টেন্ট বানিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমরা আমাদের মিশনগুলোকে এ ব্যাপারে সতর্ক করেছি। আমরা ইতিমধ্যে কাতারে যে আমাদের অ্যাম্বাসেডর আছে তাকে দায়িত্ব দিয়েছি আল জাজিরা কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য। আল জাজিরার জন্য যে সংবাদগুলো এখান থেকে লোকাল অফিস দিচ্ছে, মেনি আর ফলস। চলমান ঘটনা নিরসনে বিদেশিদের হস্তক্ষেপ কামনা করে ডক্টর ইউনূসের নিবন্ধ রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেন হাসান মাহমুদ। আমি আজকে পত্রিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি বিবৃতি দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনী গুলিতে মারা গেছে বলে তার বিবৃতিতে উল্লেখ করেছে, সেটিই শুধু উল্লেখ করেছে। এবং বিদেশি আপনার বিশ্বনেতাদের এ ব্যাপারে আপনার উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে। অর্থাৎ আমাদের দেশের আভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদেরকে তিনি আহ্বান জানিয়েছেন হস্তক্ষেপ করার জন্য। এটি রাষ্ট্রবিরোধী। এদিকে বাংলাদেশের রাস্তায় রক্ত ঝরছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্যের বিষয়ে ভারতকে লিখিতভাবে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। মমতা ব্যানার্জির প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ, উষ্ণ। কিন্তু তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যেই নোট দিয়ে আমরা জানিয়েছি। খুব শিগগিরই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে উল্লেখ করে বিদেশি কূটনীতিকদের দেশ ছাড়ার কোনো প্রয়োজন নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।